নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের ম্যাসাঞ্জোর যাওয়ার জন্য, রামপুরহাট থেকে ম্যাসাঞ্জোর যাওয়ার জন্য বাইকে যদি যেতে চান কীভাবে যেতে হবে, কেমনভাবে যেতে হবে, কত ডিস্টেন্স, কোন রাস্তা ভালো, সব সম্পর্কে ধারণা দেব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমি জার্নি শুরুর আগে আমি প্রথমে আমার গাড়ির মিটারটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আছে 8827, অর্থাৎ 8827 কিলোমিটার। তাহলে এই 8827 কিলোমিটারে আমি রামপুরহাট থেকে জার্নি শুরু করছি। তো জার্নি শুরু করার আগে আমি বলে রাখি, দেখুন প্রধানত দুটো রাস্তা আছে ম্যাসাঞ্জোর যাওয়ার জন্য। একটা হচ্ছে আপনার ভায়া মোহাম্মদবাজার শ্যাওড়াকুড়ি হয়ে, আর একটা আছে আপনার ভায়া পাতাবাড়ি হয়ে। ঠিক আছে, এই দুটোই হচ্ছে মেন রাস্তা। তবে পাতাবাড়ি হয়ে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে আপনার বেশিরভাগটাই ঝাড়খণ্ডের মধ্য দিয়ে যেতে হবে, আর মোহাম্মদবাজার হয়ে যেটা হবে সেটা বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে। তো রামপুরহাটে যাওয়ার পথে দেখি স্টেশন থেকে এসে পরে এই দুটো রাস্তা চলে যাচ্ছে। একটা যাচ্ছে বাঁ দিকে, যেটা মুরুটি যাচ্ছে, আর সোজা যেটা যাচ্ছে এটা কালিডাঙ্গার দিকে যাচ্ছে। তো মুরুটি হয়ে যদি যান তাহলে আপনাকে আলাদাভাবে আরও 3 কিলোমিটার বেশি যেতে হবে। অর্থাৎ পাতাবাড়ি কালিডাঙ্গা হয়ে গেলে আপনার ডিস্টেন্সটা হবে 64 কিলোমিটার। সেই ডিস্টেন্সটাই আপনার ওই মুরুটি হয়ে গেলে হবে তোমার 67 কিলোমিটার। ঠিক আছে, আর রাস্তা দুটোই ভালো। ওই রাস্তাটাতে গেলে একটু পাথরের গাড়িটা কম আছে, আর এই রাস্তাটায় পাথরের গাড়িটা একটু বেশি আছে। দেখুন এখানে চলে এসেছি, বাঁদিকে যে রাস্তাটা এসে মিশেছে এটা হচ্ছে আপনার মুরুটি থেকে এসে কিন্তু মিশেছে। এখানে দেখুন আপনার পুরোপুরি রোড ডিস্টেন্স দেওয়া আছে। এই বাঁদিকের রাস্তাটা আসছে মুরুটির দিক থেকে, আর এই সোজা যে রাস্তাটা আমরা চলে এসেছি এটা হচ্ছে আপনার কালিডাঙ্গা হয়ে। ঠিক আছে, এই কালিডাঙ্গা হয়ে এলে একটু পাথরের গাড়ি আর কিছু ক্রেশারের ব্যাপারটা আছে, যার জন্য এখানে 3 কিলোমিটার ডিস্টেন্সটা কম। আর আপনি যদি মুরুটি হয়ে আসেন তাহলে কিন্তু 3 কিলোমিটার ডিস্টেন্স আপনাকে বেশি যেতে হবে। অর্থাৎ আপনার যদি আপনি কালিডাঙ্গা হয়ে আসেন 64 কিলোমিটার, আর হয়ে যদি আসেন মুরুটি হয়ে তাহলে হবে 67 কিলোমিটার। তো দেখুন, আমি এই যে দুটো রাস্তা, মেন রাস্তা যাওয়া, এই যে রাস্তায় আপনার হরিপুর পড়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডের মধ্য দিয়ে যেটা পাতাবাড়ি হয়ে ভায়া হয়ে যেটা আপনি যাবেন, এই রাস্তাটার মেন গুরুত্ব হচ্ছে এখানে ন্যাচারাল বিউটি খুব সুন্দর। রাস্তা দুটোই মোটামুটি ভালো, এটাও ভালো, মোহাম্মদবাজার হয়েও ভালো। যেটুকু সমস্যা এখানে আছে সেটুকু সমস্যা কিন্তু আপনার মোহাম্মদবাজার হয়ে যেটা আছে ওইটাও আছে। কিন্তু তফাৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি। আপনি এখানে যাওয়ার পথে, অর্থাৎ ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পাতাবাড়ি ভায়া হয়ে যদি আপনি যান, এখানকার রাস্তার যে ন্যাচারাল বিউটিটা আছে না, এই ন্যাচারাল বিউটিটা আপনি কিন্তু মানে 50%ও আপনি কিন্তু মোহাম্মদবাজার হয়ে গেলে পাবেন না। তো দেখুন, এই রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে কিন্তু ন্যাচারাল বিউটিটা খুবই সুন্দর। এই জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম, ডান দিকে যে রাস্তাটা গেছে ওটা সাহেবগঞ্জের দিকে গেছে, এবং আমরা এখানে দাঁড়ানোর পরে এখানে জিজ্ঞেস করলাম, তারপরে আমরা আবার জার্নি শুরু করলাম। তো দেখুন, এই দিয়ে যেতে গেলে তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাঝে মাঝে হয়তো কোথাও একটু দাঁড়াতে হতে পারে, এবং জিজ্ঞেস করতে হবে আপনাকে যে পাতাবাড়ি কোন দিকে যাব। ঠিক আছে, পাতাবাড়ি পর্যন্ত 50 কিলোমিটার। পাতাবাড়ি থেকে বাঁ দিকে যখন চলে যাবেন, সেই বাঁ দিকে গেলে ম্যাসাঞ্জোর, ওটা আরও 14 কিলোমিটার, অর্থাৎ 50 + 14 = 64 কিলোমিটার আপনাকে যেতে হবে। আমি আপনাকে মিটারে দেখিয়েও দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রাস্তাটাতে কোনো অসুবিধা নেই, শুধু একটা কি, মাঝে মাঝে যখনই রাস্তা ডিভাইড হয়ে যাবে আপনাকে কিন্তু একটু জিজ্ঞেস করতে হবে। আর মোহাম্মদবাজার হয়ে যেটা আছে ওটা কিন্তু কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, একেবারে সোজা রাস্তা। কিন্তু ওইদিকে সমস্যা একটা, ওইদিকে গাড়ি অত্যধিক বেশি, লরির পরিমাণ অত্যধিক বেশি, আর রাস্তাটাও কিন্তু এটার থেকে একটু প্রবলেম আছে। তো দেখুন, এখানকার ন্যাচারাল বিউটি এত সুন্দর, এই যে পাহাড়ের মধ্যে এই এত সুন্দর ন্যাচারাল বিউটি, এত গাছপালা, অক্সিজেনপূর্ণ বাতাস, পরিবেশ দূষণমুক্ত। এখানে এই যে জলটা দেখুন একদম পুরো স্থির হয়ে আছে, এই এত সুন্দর ন্যাচারাল বিউটি সত্যি খুব ভালো। আপনারা, আমার দিক থেকে যদি বলতে হয় তাহলে এই রাস্তাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। যদিও মোহাম্মদবাজার বা শ্যাওড়াখড়ি হয়ে গেলে ডিস্টেন্সটা আপনাকে 4 কিলোমিটার বেশি, অর্থাৎ ওই দিক দিয়ে গেলে আপনাকে 68 কিলোমিটার যেতে হবে, এই রাস্তায় গেলে আপনার 64 কিলোমিটারেই হয়ে যাবে। তো দেখুন, আমরা আমাদের জার্নি শুরু করেছি। সময় আমার মোট লেগেছিল আপনার 2 ঘন্টা। আমরা 10টায় শুরু করেছিলাম জার্নি, আমাদের 12টার মধ্যে পৌঁছে গেছি। এই জায়গাতে কলেজ আছে, এবং এই কলেজটা দেখুন, আপনার বাঁদিকে কলেজ, এই জায়গাটা আমরা বেশ সুন্দর দেখলাম। এবং এখান থেকে আবার আমরা ক্রমশ জার্নি শুরু করলাম। মাঝে একবার দাঁড়িয়েছিলাম, ওখানে কিন্তু একটা খুব সুন্দর পাহাড় দেখতে পেলাম। এই দেখুন, এটা অনেকটা মা ভাগ্নে পাহাড়ের মতো, বীরভূম জেলার যে মা ভাগ্নে পাহাড় আছে তার মতো। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটানোর পরে আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম। এখানটা একটু রিফ্রেশমেন্টের জন্য আমাদের দাঁড়াতে হলো। আর এখানকার দেখছেন কত সুন্দর ন্যাচারাল বিউটি, রাস্তা একদম খুব সুন্দর, ফাঁকা ফাঁকা। এই জিনিসটা কিন্তু আপনি মোহাম্মদবাজারের হয়ে গেলে পাবেন না। একেবারে পাহাড়ের মতো ভিউ, অর্থাৎ আমরা যদি কোনো পার্বত্য এলাকাতে যাই সেখানকার মতো ভিউ। এত সুন্দর ন্যাচারাল বিউটি কিন্তু ওইদিকে রাস্তায় নেই, ওইদিকে ধুলোর পরিমাণ অত্যধিক বেশি। তো বন্ধুরা, আমরা আজকে ম্যাসাঞ্জোর ড্যাম যাচ্ছি। তো ম্যাসাঞ্জোর ড্যাম যাওয়ার পরে সেখানকার ন্যাচারাল বিউটি সম্পর্কেও জানবো, ড্যাম সম্পর্কেও আপনাদের কয়েকটা কথা বলবো। কোনো অসুবিধা নেই, শুধু ভিডিওটা
স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন। দেখুন আমরা পৌঁছে গেছি পাতাবাড়িতে। এই যে বট গাছটা আছে এটাকে আপনার ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এই বট গাছটা থেকে আমরা এই বাঁ দিকে চলে যাব, ঠিক আছে। এই বাঁ দিকে চলে গেলে এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার ম্যাসাঞ্জোর এবং সিউড়ি, ঠিক আছে। দুটো রাস্তা, অর্থাৎ ম্যাসাঞ্জোর সিউড়ি রাস্তা এটা। এবং এই দেখুন সিউড়ি দেওয়া আছে এখানে 30 কিলোমিটার। তো বন্ধুরা এখান থেকে আরও 14 কিলোমিটার আমাদেরকে যেতে হতে হবে। আর এই রাস্তা দিয়ে যেতে যে ন্যাচারাল বিউটি এটা কিন্তু খুবই সুন্দর। তো আমি আপনাদের বলে রাখি যে এই যে ম্যাসাঞ্জোর ড্যামটা আছে, এই ড্যামটা আমাদের বীরভূম জেলার প্রধান নদী ময়ূরাক্ষীর ওপরে অবস্থিত। চলে এসেছি আমরা এই ড্যাম্পের কাছাকাছি। দেখুন এটা হচ্ছে ড্যাম্পের পিছনের অংশ। এই পিছনের অংশেও দেখুন অনেকে পিকনিক করছে, আর সামনের অংশটাতেও কিন্তু পিকনিক করছে। অর্থাৎ এই যে ড্যাম্প যে আছে নদীর মাঝে বাঁধ দিয়ে, দেখুন আমরা চলে এসেছি, আমার মিটার এসেছে 8891, ঠিক আছে। অর্থাৎ 8891 থেকে 8827 বিয়োগ করলে আপনার আসছে 64 কিলোমিটার। তো দেখুন পুরোপুরি 64 কিলোমিটার কিন্তু আমি চলে এলাম রামপুরহাট থেকে ম্যাসাঞ্জোর। এবার দেখুন ড্যামটা যেটা আছে সেটা নদীর মধ্যে আপনার বাঁধ দেওয়া হয়েছে। একদিকে প্রচুর জল, একদিকে কিন্তু জলের পরিমাণ নেই বললেই চলে। আপনারা যদি দুদিকেই জল দেখতে চান বর্ষাকালে আসুন, এখানকার ন্যাচারাল বিউটি আরও সুন্দর লাগবে। কিন্তু এটা অফ সিজন, এত বেশি মানুষের সমাগম কিন্তু দেখা যায় না। তো দেখুন একদিকে প্রচুর জল, এখানে বোটিং হচ্ছে। এই বোটিংয়ের জন্য আপনারা বোটিং করলে এখানে পে করতে হয় পার হেড 100 রুপিস, কিন্তু সময় সাপেক্ষ। এখানে কিন্তু এই এখনকার সময়ে এলে পরে কিন্তু আপনার টিকিট পাওয়া এবং টিকিটের পরে ওখানটা দেখতে যাওয়া খুবই সময় সাপেক্ষ। তো দেখুন আমরা ড্যাম্পের ওপর দিয়ে হাঁটছি। ড্যাম্পের ওপর দিয়ে একদিকে পাহাড়ের ন্যাচারাল বিউটি, একদিকে প্রচুর পরিমাণে জলাশয়, সমুদ্রের মতো মনে হয়, অন্যদিকে কিন্তু একেবারেই জল নেই, সেখানে শুধু পাথুরে নদী। এত সুন্দর বিউটি সত্যি সহজে দেখতে পাওয়া যায় না। আমরা এসেছি আপনার 27 ডিসেম্বর, অর্থাৎ এই দিনে আমাদের আজ আসতে ভালো লেগেছে। আপনারা 1 জানুয়ারিতে এখানে আসতে পারেন। পুরো জানুয়ারি মাসটা এখানে কিন্তু লোকের লোকারণ্য, এবং রবিবার দিনে কিন্তু আরও বেশি। এই দেখুন এখান থেকে ন্যাচারাল বিউটি আমরা দেখতে পাচ্ছি। এখানে কত সুন্দর শুধু জল আর জল, যেন সমুদ্রের মতো দেখতে লাগছে। পাহাড়ের কোলে এত জলের যে সৌন্দর্য, এটা কিন্তু সত্যি খুবই দেখতে ভালো লাগে। আর অপর দিকে দেখুন এখানে জল প্রায় নেই বললেই চলে। যে সামান্যটুকু জল আছে সেইটুকু আপনারা উপভোগ করতে পারেন। এখানে ছবি তোলা হচ্ছে এর পাশে, অর্থাৎ আমরা এই ব্রিজটা ক্রস করে অপোজিট সাইডে যখন গেলাম তখন এটা দেখতে পেলাম। তখন এখান থেকে আপনার বোট ছাড়ছে, আপনারা চাইলে এখান থেকে বোটিং করতে পারেন এবং বোটিংয়ের আনন্দ এখানে নিতে পারেন। কিন্তু সময় সাপেক্ষ একটা কথাই বললাম, আপনারা যদি অফ সিজনে আসেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা টিকিট পেয়ে যাবেন। তাহলে দেখুন এখান থেকে আমরা চলে এলাম সামনের দিকে, অর্থাৎ অপর দিকে যেদিক দিকে জল নেই। তো দেখুন এই জল যে নেই এই দিক দিয়ে কিন্তু আপনার হাঁটাটা আইনত দণ্ডনীয়, কিন্তু আমরা হেঁটেছি। দেখুন একটা রাস্তা করে রেখেছে ওখানকার স্থানীয় অধিবাসীরা, যাওয়ার জন্য 5 টাকা করে নিয়েছে, কিন্তু সত্যি কাজের কাজ করেছে, কেননা আপনাকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো। তো এটা দিয়ে আমরা গেলাম। এটা দিয়ে যাওয়ার পর এখানে যে মাঝের যে রাস্তাটা আছে, অর্থাৎ পাথরের রাস্তাটা, নদীর ওপর দিয়ে হাঁটার যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে অপর প্রান্তে পৌঁছে গেলাম। অর্থাৎ দেখুন জলের একদিকে প্রচুর জল, ওখানে যদি আপনারা ক্রস করতে চান তাহলে আপনার ওখানে বোটিং করতে হবে। আর জলের অপোজিট দিকে যে অংশটা আছে এই দিক দিয়ে যেতে গেলে এই রাস্তা দিয়ে আপনারা আসতে পারেন। তো দেখুন এখানেও কিন্তু পিকনিক প্রচুর হচ্ছে, আর যেদিকে জল আছে ওইদিকেও ড্যাম্পের পিছনের দিকে পিকনিক হচ্ছে। আমি প্রথমেই আপনাদেরকে সেটা কিন্তু দেখিয়ে তারপরে ড্যাম্পের কাছে এসেছি। এবার দেখুন এখানে দেখুন প্রচুর সেলফি তোলার ভিড়, এত সুন্দর ন্যাচারাল বিউটি। এখানে আপনারা পরপর পাথর টপকে টপকে ওই প্রান্তে চলে যেতে পারবেন, এবং ওইখানে কিন্তু একটা মেলা বসে। সেই মেলাতে আপনি অনেক কিছু নিতে পারেন। সবথেকে ভালো যেটা দেখলাম এখানকার মোরব্বা, এত বেশি পরিমাণ মোরব্বা আমি অন্য কোথাও সহজে দেখতে পাইনি। দেখেছি কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যায়নি। এখানে দেখুন ছোটো ছোটো ব্রিজ করে রেখেছে, এই ব্রিজগুলোর ওপর দিয়ে হাঁটলে আপনাকে জলে পা দিতে হবে না, আর এর জন্য কিন্তু আপনাকে পয়সা পে করতে হবে ব্রিজটা ইউজ করলে। আর আপনি যদি প্যান্ট তুলে হেঁটে যেতে পারেন তাহলে কিন্তু আপনাকে কোনো পে করতে হবে না। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম ব্রিজ ব্যবহার না করে, কেননা তার যে একটা আনন্দ সেটা একটু উপভোগ করা দরকার, ঠিক আছে। তো দেখুন এখানকার জলটা এত স্বচ্ছ, এত ক্লিন, এত সুন্দর, এবং ছোট ছোট মাছের সমাগম আমরা কিন্তু খুব সুন্দর এখানে উপভোগ করলাম বন্ধুরা। তো দেখুন এখানকার এই যে বিউটিটা দেখতে গেলে আপনাকে কিন্তু এই সময় আসতে হবে। বর্ষাকালে এলে কিন্তু এগুলো সবই জলে ডুবে যায়, প্রচুর জল আর জল, বন্যার আনন্দ কিন্তু এখানে নেওয়া যায়। কিন্তু জল না থাকা অবস্থায় এভাবে দেখুন কত মানুষ পর্যটক এখানে এসেছে, এখানে সেলফি তুলছে, এখানকার ন্যাচারাল বিউটিটাকে অনুভব করছে। তো বন্ধুরা
আপনারা এটাকে পিকনিক স্পট হিসাবে নিতে পারেন। পিকনিকে দেখুন প্রচুর বাস, প্রচুর মেলার সমাগম। আমরা সোজা চলে যাচ্ছি এবং সোজা আসার পরে দেখতে পাবেন এখানে একটা পাবলিক টয়লেট আছে এবং পাবলিক টয়লেটের পরে একটা বাঁ দিকের রাস্তা গেছে, একটা ডান দিকের রাস্তা গেছে। আপনারা যদি বেরিয়ে যেতে চান এখান থেকে তাহলে ডান দিকে যাবেন, আর যদি আপনারা ঘুরতে চান তাহলে বাঁ দিকে যাবেন, কেননা বাঁ দিকে একটা WBSCDCL এর অর্থাৎ ইলেকট্রিক দপ্তরের একটা অফিস আছে। দেখুন এখানকার মোরব্বা আপনাদের দেখালাম, এটা চাল কুমড়োর মোরব্বা। এর আগে যেগুলো দেখালাম সেখানে অনেক কিছুরই মোরব্বা ছিল, আলু, ঝিঙে, এই চাল কুমড়ো সবেরই মোরব্বা ছিল। এই দেখুন আমি সোজা রাস্তা যেটা বললাম সেই সোজা রাস্তাটা দিয়ে আপনাদের যাচ্ছি এবং দেখুন এই ডান দিকে গিয়ে আমি কিন্তু এই মেন রাস্তায় পৌঁছে গেছি এবং এই মেন রাস্তা থেকে আপনি বাঁ দিকে যদি যান তাহলে কিন্তু আবার সেই ড্যাম্পের ওই ব্রিজের কাছে গিয়ে পৌঁছাবেন। আর ডান দিকে যে রাস্তাটা গেল এটা চলে যাচ্ছে আপনার সিউড়ির দিকে, মোহাম্মদ বাজারের দিকে, ঠিক আছে। তো বাঁ দিকে যেহেতু আমার বাইকটা ছিল তাই বাঁ দিকেই এলাম এবং দেখুন এই যে ভবনটা, এই সরকারি ভবনটাতে আপনারা একটু আসার চেষ্টা করবেন, কেন এত সুন্দর ন্যাচারাল বিউটি আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। জায়গায় জায়গায় অনেক পাহাড়ের ওপরে পার্কটা করে রাখা হয়েছে, সেগুলোতেও আপনারা যেতে পারেন, কিন্তু এখানে এলে আনন্দটা একটু অন্যরকম। জ্ঞাতার্থে বলে রাখি যে এই যে সরকারি ভবনটা আপনার যখন বিহারে মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ছিলেন তখন কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যটা নতুন করে সৃষ্টি হয়নি। তো যখন ঝাড়খণ্ড আর বিহার একটাই রাজ্য ছিল বিহার, তখন কিন্তু LK আডবাণীকে এখানে অ্যারেস্ট করে রাখা হয়েছিল এই সরকারি ভবনে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এটা আমার জানা ছিল। যখন LK আডবাণী রথযাত্রা শুরু করেছিলেন গোটা ভারতবর্ষ জুড়ে, তখন কিন্তু লালু প্রসাদ যাদব ওনাকে এই রাস্তার উপরেই অ্যারেস্ট করেছিলেন এবং লালু প্রসাদ যাদব নয়, লালু প্রসাদ যাদবের প্রশাসন, এবং এখানে কিন্তু ওনাকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল। এই ইতিহাসের সাক্ষী কিন্তু এই সরকারি ভবন। তাহলে এই সরকারি ভবনেও আপনারা থাকতে পারেন, এটাকে বুকিং করার সিস্টেম আছে। আপনার যত দিনের জন্য সম্ভব আপনারা এখানে বুকিং করতে পারেন। এখানে থাকা খাওয়া সবেরই সুবন্দোবস্ত আছে এবং এখান থেকে যে ন্যাচারাল বিউটিটা দেখতে পাচ্ছেন না, এই যে দেখতে পাচ্ছেন ন্যাচারাল বিউটি, এটা কিন্তু আপনি অন্য কোথাও থেকে সহজে উপভোগ করতে পারবেন না। এখানে অনেক হোটেল আছে, অনেক রিসোর্ট আছে, কিন্তু এই রকম এত সামনের থেকে এখানকার বিউটিটাকে অনুভব করার যে আনন্দ, এটা কিন্তু আপনার অন্য কোথাও থেকে পাওয়া যাবে না। দেখুন খুবই সুন্দর, মাঝখানে যে ব্রিজটা আছে শুধু মানুষ আর মানুষ। ডান দিকে প্রচুর জলাশয়, বাঁ দিকে আপনার সেলফি জোন, এই সবগুলোই চলছে। ছবি তোলারও প্রচুর আনন্দ। আর এই উপরের দিকে যদি যান আপনি উপরে আরও অনেক কিছু দেখতে পাবেন। তো বন্ধুরা আমরা নিচে চলে এলাম এবং নিচে চলে যাওয়ার পর আমাদেরকে ফিরতে হবে, সময় প্রায় 3টে বেজে গেছে, কেননা আমাদেরকে রামপুরহাট ফিরতে প্রায় আরও 2 ঘন্টা জার্নি করতে হবে, রাস্তায় সন্ধ্যা হয়ে গেলে খুবই অসুবিধা। তাই আমরা ফিরে এলাম এবং আমি আপনাদের কথা দিয়েছিলাম যে দুটো রাস্তায় দেখাবো। তো আমরা এসেছি আপনার পাতাবাড়ি হয়ে, যাব আমরা শাওড়াখুড়ি মোহাম্মদ বাজার হয়ে। দুটো রাস্তায় আমি আপনাদের দেখাবো, কথা দিয়েছিলাম, কথা রাখবো। তো দেখুন আমরা ফিরে এলাম এবং ফিরে আসার পরে এই সরকারি ভবন থেকে টাটা বাই বাই। এবার দেখুন আমি মিটার আমি দেখাচ্ছি আপনাদের 8891। এই 8891 থেকে আমরা আমাদের জার্নি শুরু করছি। দেখুন রাস্তায় এই সমস্ত সাইনবোর্ড পড়েছে এবং এখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করছি এবং রামপুরহাট পর্যন্ত কত কিলোমিটার হয় সে সম্পর্কেও আপনাদের দেখাবো এবং এই রাস্তার ন্যাচারাল বিউটিটাও কিন্তু আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা যাবেন, এখানকার রাস্তা কত সুন্দর, কীভাবে গেলে আপনাদের কীরকম লাগে। তো বন্ধুরা চলুন, এই রাস্তাটাতেও কিছু আনন্দ করার বিষয় আছে, না এমন নয়। তো এখানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার কোনো জিজ্ঞেস করার প্রয়োজন নেই, কোনো কিছু নেই, সোজা রাস্তা, সোজা যেতে হবে, আপনার কোনো ঝামেলা নেই। আর পাহাড়ের কোল দিয়ে এই দেখুন ডান দিক বাঁ দিক এই যে পাহাড়, এই পাহাড় আর তার মাঝে যে সমতল অংশটা, এটা কিন্তু এখানকার কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগলো। দেখুন এখানে দেওয়া আছে রামপুরহাট 62, মুলুটি 62, এখানে 10 কিলোমিটার, তারাপীঠ 66 কিলোমিটার। এখানে ডিস্টেন্সটা পুরো দেওয়া আছে এবং এখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করছি। এই রাস্তাটা সরাসরি আপনার চলে যাবে, দেখুন এইখানে যখন আসবেন তখন দেখবেন দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে ডান দিকে, একটা বাঁ দিকে। বাঁ দিকের রাস্তাটায় আপনাদের যেতে হবে। এই যে দেখুন সাদা সাদা দাগ দেওয়া আছে, এই বাঁ দিকের রাস্তাটায় গেলে আপনারা সরাসরি পৌঁছে যাবেন শ্যাওড়াকুড়ি। দেখুন আমরা শ্যাওড়াকুড়ি চলে এসেছি। এই শ্যাওড়াকুড়ি থেকে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সিউড়ি বা তিলপাড়া ব্যারেজ, এখানে একটা ব্রিজ আছে আপনারা দেখে নিতে পারেন। আর বাঁ দিকে চলে গেল রামপুরহাট। রামপুরহাটের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি, তেল ভরলাম রিলায়েন্সে এবং তারপর আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো বন্ধুরা এই দেখুন আমাদের গাড়িতে আছে 8959, অর্থাৎ টোটাল হচ্ছে আপনার 67 কিলোমিটার, 67 কিলোমিটার।